iPhone 13 এর স্পেশাল এডিশন অ্যালপাইন গ্রিন কালার অনেকে এটা প্রিফার করে, যদিও আমার পার্সোনালি অতটা ভালো লাগে না। সো ভিডিও শুট করতে করতে আমার কল আসছিল, 2-3 মিনিট একটু কথা বললাম। তো এখন কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন বিকাল 5টা, আমার ফোনে 100% চার্জ দিয়ে নিয়ে এসেছি। এখন চার্জ থেকে খুললাম এবং এ ডে উইথ iPhone 13 হতে যাচ্ছে। iPhone 13 এর দাম হঠাৎ করে খানিকটা ড্রপ করছে, যে কারণে অনেকেই এই ফোনটাকে প্রিফার করে, বিশেষ করে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চায় বা অনেকে দেখছি গেমিং করার জন্য এই ফোনটা কেনে। অনেকে বলতেছিলেন যে ভাই iPhone 13 নিয়ে এ ডে উইথ iPhone 13 করেন। সো এই ফোনটার ব্যাটারি হেলথ আছে 86% এবং এইটা দিয়ে কত সময় আসলে আমাকে ব্যাটারি ব্যাকআপ দিতে পারে ডেইলি লাইফে, সেটাই আজকে আপনাদেরকে জানাবো। সো বাসা থেকে বের হয়ে দেখি বাইকে তেল নাই। সো আগে তেল ঢুকাইতে হবে, তারপরে বিভিন্ন জায়গায় যাইতে হবে, সেই সাথে সাথে ফোনটাও তো যাবে। সো এখনো কিন্তু আমি যাত্রা শুরু করতেছি 5:06 100% ব্যাটারি ব্যাকআপ নিয়ে। সো আগে তেল ঢুকাই, তারপরে বাকি কথা বলি। এই মুহূর্তে iPhone 13টা আপনারা 43,500 টাকায় কিনতে পারবেন ফারাজি টেকনোলজি থেকে। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। তারা এই ফোন সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন বিক্রি করে ভেরি অ্যাফোর্ডেবল প্রাইসে। এবং আপনারা যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে তাদের ফোন নাম্বার, শপের ঠিকানা, বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। এবং যারা এই মুহূর্তে ফোন পারচেজ করতেছেন না, তারাও কিন্তু তাদের ফেসবুকে একটা ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে তারা যদি কোনো অফার দেয় সেটা কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন। সো এবার মূল ভিডিওতে আসা যাক। ভাই 500 টাকার দাম। সো বাইকে তেল ঢুকাইলাম, আর যখন তেল ঢুকানো যে ফুটেজটা দেখলেন সেটা কিন্তু এই ফোনটা দিয়ে তোলা। আর এখন বাজে হলো 5:12। তো আমি মূলত যাব খিলগাঁও কমিউনিটি সেন্টারে। সো ম্যাপে দেখি কত সময় লাগে। এখান থেকে দেখাচ্ছে যে 19 মিনিট সময় লাগবে, আর এখন কিন্তু 5:13 বাজে, আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন। সো এখন যাত্রা শুরু করি আর দেখি অ্যাকচুয়ালি যাইতে কত সময় লাগে এবং কতটুকু ব্যাটারি ড্রেন করে। সো এখন 5:31 বাজে, 18 মিনিটে আমরা খিলগাঁও কমিউনিটি সেন্টারে কিন্তু পৌঁছে গেছি। সো এখানে আসছি মূলত গ্রামের বাড়িতে যাব, তাই বাসের টিকিট কাটতে। সো টিকিট আসলে আছে কিনা, পাওয়া যাবে কিনা আমি জানি না, বিকজ ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে। নর্মালি প্রতি বছরই এই সময়ে আমি টিকিট করতে আসি এবং টিকিট পাই না, পরে এবং কেটে কেটে আমাকে যেতে হয়, কারণ নর্মালি আমি জানি না আসলে কবে যাব। সো সেই হিসাবে টাইম ফিক্স করতে পারি না আগে থেকে। সো একটা জিনিস খেয়াল করেন, আমার এই 18 মিনিটে আসতে এখান থেকে কিন্তু ব্যাটারি ড্রেন করছে প্রায় 7%। সো নর্মালি যেটা হয়ে থাকে, অ্যাপেলের ফার্স্ট 100% ব্যাটারি থেকে 1% ড্রেন করতে আসলে সময় লাগে। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে তুলনামূলকভাবে একটু ফাস্ট ড্রেন করতেছে। দেখা যাক এরপরে কেমন হোল্ড আপ করতে পারে। দুইটা কোন লাইনে? B34 না? তাহলে আমাকে দুইটা টিকিট করেন। এখন 5:46 বাজে, আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে ব্যাটারি আছে কিন্তু 91%। তো আমি আপনাদেরকে স্ক্রিন অন টাইমটা একটু দেখাই যে এখনো পর্যন্ত কি কি আমি ব্যবহার করলাম এবং যেখানে আমার 9% ব্যাটারি কিল হয়েছে। তো আমি যদি লাস্ট 2 আওয়ার দেখাই, লাস্ট 1 আওয়ারে আমার দেখাচ্ছে 37 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি এবং তার আগের আওয়ারে 14 মিনিট। সো এখনো পর্যন্ত আমি ব্যবহার করছি 14, 37, 51 মিনিট আমি আসলে স্ক্রিন অন টাইম ব্যবহার করছি এবং সেখানে আমার ব্যাটারি ড্রেন হয়েছে কিন্তু 9%। সো নর্মালি ঈদের আগে এরকম শর্ট টাইমের টিকিট আমি পাই না, বাট লাকিলি এবার অনেক মুলামুলি করে 2টা টিকিট পেয়েছি, বাট দাম অনেক বেশি লাগছে। সো না, এবারের এই যাত্রা আই হোপ যে বেটার হতে যাচ্ছে গতবারের থেকেও। সো ফাইনালি বসুন্ধরাতে পৌঁছে গেলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল এবং আস্তে আস্তে যেটা হয়েছে যে আমি জ্যামে দাঁড়িয়ে থেকে ফোনটা ব্যবহার করতেছিলাম, একটু সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতেছিলাম এবং ব্রাউজ করতে করতে দেখলাম যে ফোনটা কিন্তু বেশ খানিকটা গরম হচ্ছিল। এখন বাজে 6:28 এবং ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে আছে 84%। সো 6:28 মিনিটে এসে আমি বসুন্ধরাতে পৌঁছাইছি। আর এর মধ্যে আমি যেমনটা বলছিলাম যে জ্যামে দাঁড়িয়ে থেকে অনেক সময় ফেসবুক চালিয়েছি। তো সো ফেসবুক চালাতে যে জিনিসটা দেখলাম যে ফোনটা ভালোই গরম হচ্ছিল এবং আমি যখন ফেসবুক চালিয়ে হঠাৎ করে জ্যাম ছেড়ে দিচ্ছে, তখন আবার পকেটে রাখতেছি, তখন ফোনটা আমার পকেটে ওয়ার্ম ফিল হচ্ছিল। সো ফোনটা কিন্তু মোটামুটি ভালোই গরম হয় এরকম দিনে, যেহেতু ফেসবুক চালাইতে যে মোবাইল ডাটাতে গরম হচ্ছে, তাহলে কিন্তু গেমিং করতে গেলে বা নর্মাল ইউসেসে এটা কিন্তু ভালোই গরম হবে। সো যারা হেভি গেমিং করতে চান তারা কিন্তু ডেফিনেটলি বিষয়টা মাথায় রাখবেন। সো ফোনটা নিয়ে আমি এখন একটা জিনিস টেস্ট করতে চাই, যেহেতু এই ফোনটা অনেকেই ভিডিও করার জন্য কিনবেন। সো ভিডিও করলে কেমন ব্যাটারি ড্রেন করে। তো আমি মোবাইলের ক্যামেরা ওপেন করে ফেললাম, আর এখানে 4K 60 FPS আছে, আমি 30 FPS করে দিচ্ছি বা 24 FPS দিয়ে দিলাম। আলট্রা ওয়াইড থেকে শুট করা শুরু করব এবং এরপরে আমি যাইতে যাইতে মাঝে মাঝে লেন্স শিফট করব। সো ভিডিও ক্লিক করে দিলাম। সো এখানে যে স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু iPhone 13 দিয়ে করা এবং এখানে প্রচুর শব্দ হচ্ছে শপিং মলের মধ্যে।
সো এখানে এটা আসলে ইন্টারনাল মাইক্রোফোনেই কেমন সাউন্ড ক্যাপচার করে সেটাকে অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু মাঝে মাঝে লাইটিং চেঞ্জ হচ্ছে, দেখেন এই জায়গায় একটু লো লাইট আছে, আবার এখানে গেলে প্রপার লাইট হচ্ছে। সো লাইটিং কন্ডিশনে ভিডিও কোয়ালিটি কেমন সেটাও কিন্তু হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর আছে, আমি মেইন সেন্সরেও শিফট করলাম, দেখেন আমি একটু শিফট করে যাই। সো আপনারা কিন্তু ভিডিও কোয়ালিটিও এখানে দেখে ফেলতে পারতেছেন। আর এখন কিন্তু ভিডিও চলতেছে 1 মিনিট 6 সেকেন্ড, আর চার্জ ছিল কতটুকু তখন আপনারা দেখতে পারবেন। সো পুরা বসুন্ধরা কিন্তু এখন চক্কর মেরে আসলাম এই আইফোন 13 দিয়ে। আর এখানে আই হোপ যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও এখন চলতেছে কিন্তু 9 মিনিট 6 সেকেন্ড। তো আমি এটা 10 মিনিটে কাটবো। এবং যখন আমরা ভিডিওটা শুরু করছিলাম তখন কিন্তু এখানে ব্যাটারি ছিল 84%। সো 10 মিনিট 4K তে ভিডিও করার পরে এটা কতটুকু ব্যাটারি ড্রেন করে সেটা আই হোপ এখান থেকে ক্লিয়ারলি আপনারা লাইভ দেখতে পারবেন। সো এটা যখন 10 মিনিট হয়ে যাবে তখন কেটে আপনাদেরকে দেখাবো। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ভিডিওটা কেটে দিলাম আর ব্যাটারি দেখি কত পার্সেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন 79%, তার মানে 5% ব্যাটারি ড্রেন করছে 10 মিনিট ভিডিও করে। তো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটারি এখানে খুব বেশি আসলে ড্রেন করিনি। সো এখন বাজে 6:40, আমি যে শোরুমে যেতে চাচ্ছিলাম সেখানকার কাজটা একটু সারবো, তারপরে অন্যান্য কাজে যাবো। ইন দ্য মিন টাইমে ফোনটা আমার কাছে থাকবে, নর্মালি হয়তো বা আমি একটু সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পারি, অন্যান্য ব্রাউজ করতে পারি। তো সেই হিসেবে তখন দেখা যাবে কতটুকু ব্যাটারি ড্রেন করলো। এখন কিন্তু আমি 6:45 এখন কাট করতেছি, আর তখন কিন্তু আমার ব্যাটারি কিন্তু 79%ই আছে আর কি। তো এখন বাজে আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন 7:55, আর আমার ব্যাটারি আছে কিন্তু 68%। এখনো পর্যন্ত যে ব্যবহারগুলো আমি করছি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইউজার প্যাটার্নটা। তো এখনো পর্যন্ত আমি চার্জ থেকে খোলার পর থেকে ব্যবহার করছি হলো, এখানে দেখতে পাচ্ছেন 40 মিনিট, এখানে 37 মিনিট, এখানে কিন্তু ফেসবুক চলছে, অনেক ক্যামেরা চলছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চলছে 30 মিনিট, এখানেও কিন্তু ফেসবুক চলছে। তো ওভারঅল 1 ঘন্টা 45 মিনিট কিন্তু আমি ব্যবহার করছি। এবং যেখানে আমার ব্যাটারি কিন্তু ড্রেন করছে আপনারা দেখতে পাচ্ছেন 32%। এখন একটু গেম খেলতে চাই, তো আমরা কিন্তু শুরু করতেছি কয়টায়। তো আমি 7:55 থেকে গেম খেলা শুরু করছিলাম, এখন কিন্তু অলরেডি 15-16 মিনিট হয়ে গেল। জেনশন ইম্প্যাক্ট কিন্তু খুবই হেভি একটা গেম, যেখানে প্রচুর পরিমাণে গ্রাফিক্যাল এলিমেন্ট আছে। সো এই গেমটা খেলতে গেলে সিপিইউ জিপিইউ পর অনেক বেশি প্রেসার পড়ে। সো আইফোন 13 এ কিন্তু A15 বাইনিং প্রসেসর রয়েছে, যেটা 5 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন। সো খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, যেটা দিয়ে এখনকার কাজকর্ম করার জন্য কিন্তু পাওয়ারফুল ইনাফ। এটা দিয়ে গেম খেলতে যে আমি যেটা ফিল করতেছি যে এটা হাতের মধ্যে অনেক গরম হচ্ছে। সো গরম হওয়া ছাড়া আমি কোনো ইস্যুস দেখতেছি না, যে ফ্রেম ড্রপ করতেছে বা বেঁধে যাচ্ছে, ল্যাগ হচ্ছে, এরকম কোনো কিছু পাচ্ছি না। সো ফার আমি গেম খেলে মজা পাচ্ছি আর কি। আই হোপ যে আপনারা যারা ব্যবহার করেন তারাও একটা ফিডব্যাক এখানে দিতে পারেন, তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে আর একটু সহজ হবে আর কি। সো এখনো পর্যন্ত 20 মিনিট গেমিং করার পরে আমি কেটে দিচ্ছি, দেখি ব্যাটারি কতটুকু কেলো। তখন কিন্তু 68% ছিল যখন শুরু করছিলাম, তো এখন 55% আছে। তো সেই হিসাব করলে এখান থেকে 5 8 5 13% কিন্তু গেছে 20 মিনিট গেমিং এ। তো আমি যখন যেখানে বসে গেম খেলছিলাম সেখানে কিন্তু এসি ছিল। তো ঠান্ডার মধ্যেও আমি দেখলাম যে ফোনটা যথেষ্ট গরম হচ্ছে। সো গরম হওয়া ছাড়া কোনো ইস্যুস আমি দেখিনি। আর দেখলেন আপনারা 25 মিনিট গেমিং এ কিন্তু কত পার্সেন্ট ব্যাটারি গেল। সো এখন আমার একটা কল আসছিল আর্জেন্ট, এই জন্য গেমটা কেটে দিয়ে আমাকে বের হতে হচ্ছে। সো আইফোন 12 থেকে 13 এ কিন্তু বড় একটা জাম্প ছিল এটার ব্যাটারিতে, বিকজ এখানে 3240 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং আইফোন 12 এ টু বি এক্সাক্ট হয়তো বা 2815 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ছিল। সো এখানে ডেফিনেটলি আমরা ব্যাটারি ব্যাকআপে একটা হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। এবং যেহেতু এটার ব্যাটারি হেলথ আছে 86%, সো সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে এখনো যথেষ্ট ভালো কোপ আপ করতেছে। সো ফাইনালি শেষ সময়ে এসে অ্যাপেল কিন্তু ভালো একটা জুস দেয়, বিশেষ করে লাস্ট 10%। সো এটা সর্বশেষ আসলে 0%-এ যেতে কত সময় লাগে সেটা আমরা দেখতে পারবো, তখন একটা আইডিয়া পেয়ে যাবো যে 13 আসলে কতটুকু বেটার হয়েছে। কল দিয়েছিল এই দুই ইউটিউবার, ওরা ভিডিও বানায়। কি ভিডিও বানাও তুমি? আপনি কি ভিডিও বানাও? আমি, যাই হোক আপনারা হয়তো চিনেন। আমি আচ্ছা, যেটা আপডেট দেওয়ার জন্য বললাম সেটা হচ্ছে যে এখন বাজে 8:49, আর এখানে ব্যাটারি আছে 46%। এর মধ্যে আমি খানিকটা ভিডিও করছি, ছবি তুলছি, এখনো পর্যন্ত ভালোই আগাচ্ছে। ভাই এই লোকের ভিডিও দেখে না টাকা খায় রিভিউ করে, যে টাকা খেয়ে রিভিউ করবো তো অবশ্যই সংগ্রাম চালাবো কি করে। সো এখনো পর্যন্ত ভালোভাবে হোল্ড আপ করতে পারতেছে। সো 46% আছে, দেখি আর কতটুকু যায় আর কি। এখন বাজে রাত 10:51 এবং এখন ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন 27। সো আমি রাত 11টার সময় কিন্তু 27% ব্যাটারি নিয়ে এখনো এটা নিয়ে সার্ভাইভ করতেছি। সো বসুন্ধরা থেকে বের হয়েছি, বাসার দিকে যাচ্ছি। বাসায় যেতে যেতে এখন আমি স্ট্যান্ড বাই রেখে দিব কতটুকু ব্যাটারি ড্রেন করে, এবং বাসায় যে বাকিটা ইউজ করবো আর কি। আমি সর্বশেষ পর্যন্ত দেখতে চাই যে এটা কত সময় যেতে পারে, এবং তারপরে ফাইনাল স্ক্রিন অন টাইমটা আপনাদেরকে দেখাবো। এখন বাজে রাত 12টা, এইমাত্র বাসা আসলাম। এখন কিন্তু ব্যাটারি আছে 25%। তো আস্তে আস্তে হোয়াটসঅ্যাপে কল আসছিল,
একজনের সাথে প্রায় আধা ঘন্টার উপরে কথা বললাম। সো আমি দেখতেছি যে 13টা এখন কিন্তু যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে বা ভালোভাবে কোপ আপ করতে পারতেছে। আমি একটু আমার ইউজেস প্যাটার্নটা আপনাদেরকে দেখাই যে এখনো পর্যন্ত কতটুকু স্ক্রিন অন টাইম আমরা পেলাম, এবং তারপর যেহেতু বাসায় আসলাম, বাসায় এসে আমি একটু রিলস দেখবো, একটু ফেসবুক চালাবো। তবে এখন স্ক্রিন অন টাইমটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে বিকাল থেকে বের হয়ে রাত 12টা পর্যন্ত কতটুকু স্ক্রিন অন টাইম পেলাম আর কতটুকু ব্যাটারি ড্রেন করলো। সো আমার স্ক্রিন অন টাইমটা আপনাদেরকে একটু দেখাই। আমি ব্যাটারিতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে, বাট এর আগের গুলো আসলে অন্য দিনের। তো এখান থেকে আমার শুরু হয়েছিল মূলত, তো এখানে 40 মিনিট হিসাব করে দেখলাম যে প্রায় 3.5 ঘন্টার উপরে, লাইক 3 ঘন্টা 34-35 মিনিট কিন্তু স্ক্রিন অন টাইম অলরেডি আমি পেয়ে গেছি। আর এখানে ব্যাটারি কিন্তু 25% আছে। সো 75% কিন্তু এখন শেষ হয়েছে, আর এখন রাত 12টা বাজে। তো এখন আমি বাসায় আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে, একটু রিলস দেখবো এবং তারপরে একটু ফেসবুক টুক চালাবো। তারপরে আপনাদেরকে আসলে আপডেটটা দিচ্ছি যে ফাইনালি কখন কতটুকু যায়। তবে অ্যাপেলের যে স্বভাব আপনারা সবাই জানেন যে লাস্ট 10% থেকে ব্যাটারি ড্রেন হতে কিন্তু অনেক সময় লাগে। সো আই হোপ যে আইফোন 13 থেকে আমরা ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবো, যদিও এখানে 86% ব্যাটারি হেলথ আছে। তবে আমি দেখছি যে যদি জেনুইন ব্যাটারি থাকে তাহলে 78-70% ব্যাটারি দিয়েও কিন্তু ভালো ব্যাকআপ পাওয়া যায়। এটা নিয়ে অনেকে ভয় পায়, ভাবে যে 80% এর নিচে আসলেই ব্যাটারি চেঞ্জ করা লাগে বা ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে না। ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। এখন বাজে রাত 1:06 আর আপনারা ব্যাটারি দেখতে পাচ্ছেন 10% আছে। আমি এত সময় ধরে ফেসবুক, ইউটিউব, টিকটক দেখতেছিলাম এবং হোয়াটসঅ্যাপে একটু কথা বলছি। আমি স্ক্রিন অন টাইমটা একটু দেখাই। এখানে লাস্ট আওয়ারে কিন্তু ইউজ হয়েছে 58 মিনিট স্ক্রিন অন টাইম। সেখানে ফেসবুক চালানো হয়েছে, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব, এবং বর্তমানে একটু আগে আমি টিকটক দেখতেছিলাম, যেটা এখনো টোটাল স্ক্রিন অন টাইম কাউন্ট হয়নি। সো 1:07 বাজে, এই মুহূর্তে 10% আছে। সো আমরা দেখবো যে লাস্ট 10% আসলে কত দ্রুত ড্রেন হয়, বিকজ আমরা জানি সবাই যে অ্যাপেলের ফার্স্ট 1% এবং লাস্ট 10% ড্রেন হইতে কিন্তু অনেক সময় লাগে। তো মোটামুটি একটু হেভি ইউজ করবো, রিলস দেখতেছিলাম, একটু টিকটক দেখবো, এবং ফাইনালি কত সময় পর্যন্ত আসলে থাকতে পারে। এখন টু বি এক্সাক্ট 1:10 বাজে আমি এই সময় ব্যবহার করা শুরু করলাম আর কি। মাত্র 1 মিনিট আগে আমার ফোনটা বন্ধ হয়ে গেল। আমি একটা ভিডিও কলে ছিলাম, ভিডিও কল আসছিল, গ্রুপ কলে ছিলাম। সো এখন বাজে হলো 1:34। সো অ্যারাউন্ড 1:32 দিকে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। তো আমি এটা একটু অন করে তারপর আপনাদেরকে হিসাব নিকাশ করে দিই যে কতটুকু টোটাল স্ক্রিন অন টাইম আমি পেয়েছি সারাদিনের ব্যবহারে। তবে এই টোটাল ভিডিওটা করতে যে অনেক প্যারা হচ্ছে, এবং তারপরে আসলে আমি ভিডিওটা এনজয় করতেছি বা এই সিরিজটা। আপনাদের মতামত কি বা আপনাদের কেমন লাগতেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর এর পরবর্তী কোন মডেল নিয়ে দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো এখন আমি ফোনটা একটু চার্জে লাগাই আর অন করি, তারপরে টোটাল স্ক্রিন অন টাইমটা একটু কাউন্ট করে আপনাদেরকে দেখাই। সো ফোনটা অলরেডি অন করে ফেলছি। আমি এখন ব্যাটারি ইউসেজে চলে যাই। এখান থেকে আমি হিসাব করা শুরু করব, যোগ করা শুরু করব। সো এখানে প্রথমত 40 মিনিট যখন আমি আসলে শুরু করছিলাম 5টা থেকে 6টা, তো তারপরে এখানে আছে 37 মিনিট, এটা 6টা থেকে 7টায়। তো তারপরে আমি দেখতেছি এখানে 33 মিনিট আমি ব্যবহার করছি 7টা থেকে 8টা পর্যন্ত। এখানে মোস্টলি আমি ফেসবুক চালিয়েছিলাম এবং খানিকটা গেম খেলছিলাম, এবং সর্বশেষ যে সময় এসে বন্ধ হয়েছে সেটা হলো 1টা থেকে 2টা 35 মিনিট। সো টোটাল আমার ব্যবহার করা 303 মিনিট হয়েছে, এবং 303 মিনিটে আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি যদি আওয়ারের হিসেব করি তাহলে আমার টোটাল 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, যেখানে ব্যাটারি হেলথ ছিল 86%। সো এটা ছিল মোস্ট প্রবাবলি দ্য বেস্ট ওয়ে টু শো যে আইফোন 13 এ কতটুকু স্ক্রিন অন টাইম আপনাকে দিবে ডেইলি ইউজেসে। সো এখানেই শেষ হচ্ছে এ ডে উইথ আইফোন 13। অনেক কষ্ট হয়েছে, অনেক রাত পর্যন্ত, মানে এটার ব্যাটারি শেষ করতে আমার আজকে অনেক কষ্ট হয়েছে। তো এরপরে কোন মডেল আপনারা দেখতে চান সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওতে আপনারা আর কি কি ইনফরমেশন নতুন করে অ্যাড করলে আপনাদের বেটার হয় সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।